আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কনভেয়ার বেল কন্ট্রোল সার্কিট। তো গত পর্বে আমি এই যে এক্সপিরিয়েন্স 4 এর যেই কন্ট্রোল সার্কিট নিয়ে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটার যেই কন্ট্রোল সার্কিটটা নিয়ে ডিসকাস করেছিলাম সেটার ব্যাপারে অনেকে আমাকে কমেন্টস এবং মেসেঞ্জারের মাধ্যমে জানিয়েছে যে এই ড্রয়িংটা যেন তাদের কাছে উপস্থাপন করি বা এটাকে একটু এক্সপ্লেন করি। তো আসলে সেজন্যই আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি। তো দেখেন, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি যে থাম্বনেলটা দিয়েছিলাম ওখানেই কিন্তু এই ড্রয়িংটা আমি দিয়ে দিয়েছিলাম। তো যারা ভালোভাবে খেয়াল করছেন তারা হয়তো বা ড্রয়িংটা পেয়ে গেছেন, যারা খেয়াল করেন নাই তারা বলছেন। তো চলুন আমরা একটু প্রসেসটা আবার বুঝে নিই। দেখুন, এটা একটা কনভেয়ার বেল। তো এখানে অন্য কোনো একটা জায়গা থেকে সোর্স থেকে প্রোডাক্ট আসছে, হতে পারে কেউ হাতে রেখে দিচ্ছে বক্সের ভিতরে, অথবা অন্য কোনো সোর্স থেকে আসছে। তো আমরা এটাকে উদাহরণ হিসেবে নিচ্ছি। এখানে ধরেন প্রোডাক্ট যখন এই বক্সের মধ্যে আসবে তখনই কি হবে, এই কনভেয়ারটা অটোমেটিক চালু হয়ে যাবে, এবং চালু হয়ে যাওয়ার পরে এদিকে প্রসেস শেষ করে এই বক্সে এসে যখন প্রোডাক্ট পড়বে, প্রোডাক্ট পড়ার 1 মিনিট পরেই এই কনভেয়ারটা বন্ধ হয়ে যাবে। এটা কখন হবে? যদি প্রোডাক্টটা পড়ে যাওয়ার 1 মিনিট পর্যন্ত এখানে কোনো প্রোডাক্ট আর না থাকে তখন এটা বন্ধ হয়ে যাবে। যদি 1 মিনিট হওয়ার 2 সেকেন্ড আগেও আবার নতুন করে প্রোডাক্ট এখানে চলে আসে, তাইলে আবার নতুন করে এটা কি মানে ওখান থেকে চলতে থাকবে, আর বন্ধ হবে না। আবার প্রোডাক্ট যখন পড়বে, পড়ার 2 মিনিট পর 1 মিনিট পর থেকে আবার বন্ধ হবে। তো এভাবে এটা যদি প্রোডাক্ট থাকে স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে। আর যদি প্রোডাক্ট না থাকে, ধরেন এই প্রোডাক্টটা পড়ে যাওয়ার 1 মিনিট পর পর্যন্ত অন্য কোনো প্রোডাক্ট আসে না, তাহলে কনভেয়ারটা বন্ধ থাকবে। এটার কারণ হলো যে ধরেন কনভেয়ারটা চললে তো ইলেকট্রিক বিল উঠবে। এটা এই যে কনভেয়ারটা চলতেছে, এখানে রোলার আছে, এগুলোর ক্ষয় হচ্ছে, ক্ষয় হলে জিনিসটার লাইফ টাইম কমতেছে। তো আমরা অযথা কেন বেলটাকে চালায় রাখবো? এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। প্রোডাক্ট আসার সাথে সাথে আবার এটা চালু হয়ে যাবে, প্রোডাক্টটা এখানে পড়ে যাওয়ার 1 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। 1 মিনিট কেন? ধরেন এখান থেকে আপনি সিগন্যালটা নিচ্ছেন, তো এখানে প্রোডাক্টটা ডেলিভারি হইতে হইতে এইখানে ধরেন একটা প্রোডাক্ট আসার পরে নতুন করে এখানে তো কোনো প্রোডাক্ট নেই, এখানে এই যে মাঝখানে প্রোডাক্টটা আছে, তো এই প্রোডাক্টটা এখান পর্যন্ত আসতেও তো 1 মিনিট সময় লাগবে। ধরেন নতুন করে আর আসতেছে না, এই লাস্ট এটা আছে, তো এটা এখানে আসতে আসতে তো 1 মিনিট সময় লাগবে। যাতে কনভেয়ারের উপর অন্য কোনো প্রোডাক্ট পড়ে না থাকে সেজন্য 1 মিনিট সে ডিলে করবে। আবার নতুন করে যদি এই বক্সে কোনো প্রোডাক্ট চলে আসে, তাহলে সে আবার নতুন করে ওই ডিলেটা বাদ দিয়ে সে আবার কাজগুলো করতে থাকবে। তো চলুন আমরা এটার বিস্তারিতটা একটু দেখি। তো এখানে দেখুন, আমরা ড্রয়িংটা হিসাবে একটু দেখি। এটা হচ্ছে সেই ড্রয়িংটা। এই ড্রয়িংটা আমি আগেও বলেছি, এখনো বলছি, এটা আমি ওখানে থাম্বনেলের উপরে আগের ভিডিওটা দিয়ে দিয়েছিলাম। আপনারা যারা লক্ষ্য করছেন করেছেন, যারা করেননি তাদের জন্য এটা। তো আমি যখন এই ড্রয়িংটা করেছিলাম, আমি আপনাদেরকে গল্পটার মধ্যে ডিটেলস বলছি, এখানে বেশি কথা বলবো না। তখন আসলে আমি অটোকেড জানতাম না, সেজন্য আমি আসলে এই ড্রয়িংটা করেছিলাম কম্পিউটারের একটা পেইন্ট সফটওয়্যার থাকে ফ্রি। আপনারা সবাই জানেন যে পেইন্ট নামে একটা ফ্রি সফটওয়্যার থাকে, ওইটা দিয়ে আমি আসলে করেছিলাম। তো তখন আমি পেইন্টে দিয়ে এটা করার কারণে ভালোভাবে এই সিম্বল গুলো দিতে পারিনি। তারপর আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, আপনারা যারা অটোকেড জানেন তারা এটাকে অটোকেডে সুন্দর করে ড্রয়িংটা করবেন, করে আমাকে কমেন্টস করে জানাইতে পারেন যে ভাই আমরা করছি, বা আপনারা চাইলে ওইটা লিঙ্কও আমাকে দিতে পারেন। ড্রয়িংটা আমি দেখতে ভালো লাগবে যে আপনারা কেমন করতে পারছেন। ওকে, তো আমি নতুন করে এটা করলাম না, আমি আসলে গত 10-12 দিন খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটাইছি, এই জন্য ভিডিওটাও একটু লেটে বানাচ্ছি। আর এটা আমি অটোকেডে যে নতুন করে করবো সেই সময়ও পাইনি। তো যাই হোক, আজকে বসছি, আজকে একটু সময় পাইছি, ভাবলাম এটা করে ফেলি। তো যাক, কথা না বাড়িয়ে দেখুন। তো প্রথমে দেখেন এটা লাইন নিউট্রাল বোঝানো হয়েছে, এটা একটা এমসিবি বোঝানো হয়েছে বক্সটাকে। তো এমসিবিটা পরে এই যে লাইনের অর্থাৎ ফেস তারা এখানে একটা সিরিজে ইমার্জেন্সি স্টপ বোঝানো হয়েছে, আর এটা ওভারলোড রিলে বোঝানো হয়েছে। যারা এই সিম্বল গুলো বুঝবেন না, এখানে দেখেন ডিটেলস আমি দিয়ে রাখছিলাম। ওকে, তো এখান থেকে আইসা ফেসটাকে নিয়ে এই যে এটা একটা ট্রান্সফরমার বোঝানো হয়েছে, আর ট্রান্সফরমারের সাইজটা এখানে দেওয়া আছে 220/24 ভোল্ট এসি। এই দেখেন এখান থেকে ফেজ নিউট্রাল নিয়ে একটা ট্রান্সফরমার করছে। এটাকে একটা ব্রিজ রেকটিফায়ার আপনি বানাইতে পারেন, বা আপনি এমনি বাজার থেকে যে রেকটিফায়ার কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো এটা একটা রেকটিফায়ার দিয়ে এটাকে ডিসি করা হয়েছে। আমরা জানি এসি কে ডিসি করার জন্য ব্রিজ রেকটিফায়ার বা এমনি রেকটিফায়ার ব্যবহার করা হয়। তো যাই হোক, দেন এটার দেখেন এই 24 ভোল্ট এসি টু ডিসি এটা করা হয়েছে। দেন এখান থেকে পজিটিভটা নিয়ে দেখেন এপিএনপি, এটা একটা আসলে ফটোসেল বোঝানো হয়েছে, এটা একটা ফটোসেল বোঝানো হয়েছে। ওকে, তো ফটোসেল গুলো আসলে 2 ধরনের কাজ করে। কিছু ফটোসেল আছে নিচে একটা রিসিভার থাকে, উপর থেকে একটা সোর্স থাকে, বা নিচেরটাকে ডিটেক্টরও বলে। তো ওই সোর্স থেকে সোর্সটা লাগাই দেওয়ার পরে নিচে রিসিভারটার মধ্যে একটা এই ফটোসেল অর্থাৎ একটা এই লাইটের রিফ্লেকশনের মতো থাকে। তো এই দুটার মাঝখানে যদি কোনো জিনিস চলে আসে তখন এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো বন্ধ হয়ে গিয়ে
এই যদি এটা পিএনপি টাইপ হয় তাহলে একটা পজিটিভ পালস দেয়, আর যদি এনপিএন টাইপ হয় তাহলে একটা নেগেটিভ পালস দেয়। এই ধরনের ফটোসেল আমরা ব্যবহার করছি। তো যাই আপনি আপনার মতো করে যে কোনো ধরনের ফটোসেল ব্যবহার করতে পারেন, এটা আমি আপনার বোঝার স্বার্থে বুঝাইলাম। তো এটা একটা পিএনপি ফটোসেল, এটাও একটা পিএনপি ফটোসেল। ফটোসেল আমাদের দুইটা লাগবে, কারণ আমি দেখাইছিলাম এই যে কনভেয়ারের শুরুতে একটা দিতে হবে, আবার এখানে বক্সে পড়ে যাওয়ার পরে এই জায়গাটাতে একটা দিতে হবে। ওকে, যাতে করে কি প্রোডাক্টটা পড়ে যাওয়ার একটা সিগন্যাল দিতে পারে এবং প্রোডাক্টটা মানে এন্ট্রি করার একটা সিগন্যাল দিতে পারে, দুইটা। তো ধরেন আমরা যদি এইটাকে প্রোডাক্টটা এই যে এই মাথায় যে ফটোসেলটা বসবে সেটা বুঝাইলাম আমরা এটা। তো ধরেন এটা দেখেন কি করা হয়েছে, যে পজিটিভটা আইনা পি তে লাগানো হয়েছে, নেগেটিভটা আইনা এখান থেকে এন এ লাগানো হয়েছে। তো পজিটিভ নেগেটিভ যখন পেয়ে গেছে, তখন এইখানে যখন কোনো প্রোডাক্ট আসছে তখন সে কি করছে, একটা পজিটিভ সিগন্যাল দিবে, দিয়ে এই আর ওয়ানটাকে কি ধরাইছে। আর ওয়ানটা যখন আপনার এনার্জাইজড হয়েছে, এটা একটা রিলে বোঝানো হয়েছে, 24 ভোল্টের রিলে, এটা রিলে কয়েল। তো আর ওয়ানটা যখন ধরছে, তো দেখেন পাওয়ার কিন্তু দেখেন এই যে এটা হচ্ছে 220, এই সার্কিটটা এটুকু হচ্ছে 220, এটুকু হচ্ছে 24 ভোল্ট। এখান থেকে দেখেন এই যে ফেজটা এইগুলোতে ওয়ারিং করা হয়েছে, আর নিউট্রালটা দেখেন এদিক দিয়ে এসে এই কয়েলগুলা, এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে অক্সিলারি রিলে, আর এটা হচ্ছে একটা টাইমার। দেখেন এইটা সবগুলোর কয়েলে কমন করা হয়েছে। যাই হোক, তো এখানে দেখেন যখন এই যে এখানে যে ফটোসেলটা থাকবে, এটা যখন কোনো প্রোডাক্ট পাবে তখন সাথে সাথে সে একটা পজিটিভ পালস দিবে, দেওয়ার সাথে সাথে এই রিলেটা এনার্জাইজড হবে। রিলেটা এনার্জাইজড হলে পাওয়ার তো এই পর্যন্ত আইসা আছে, এই দেখেন এই রিলের একটা অ্যানো কন্টাক্ট ব্যবহার করেছে, এটা কি হবে, এটা ক্লোজ হয়ে যাবে, সাথে সাথে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হয়ে যাবে, এবং এটা দেখেন ম্যাগনেটিক কন্ডাক্টরের একটা অক্সিলারি ব্লক এখানে দেওয়া আছে, এটা বাইপাস হয়ে যাবে। তখন এটা একটা পালস হইলে সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টর কি হলো, অন হলো। অন হলে কি হলো, কনভেয়ারটা এই যে চলতে লাগলো, কনভেয়ারটা চালু শুরু হয়ে গেল, মোটর চলতেছে। যেহেতু এখানে আমি বাইপাস করাইছি, সেহেতু এটা একটা পালস দিয়ে সরে গেল, কোনো সমস্যা নাই, কারণ মোটর এদিক দিয়ে চলতে থাকবে। তারপর দেখেন কি হলো, যখন এভাবে চলতেছে আর কোনো কিছু কিন্তু এনার্জাইজড হচ্ছে না। এই যে দেখেন এটা ওপেন হয়ে আছে, এটা ওপেন না হইলেও এখানে ওপেন আছে, এটা বন্ধ থাকবে, সমস্যা নেই, আর এটাও ওপেন আছে, বন্ধ আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, দেন যখন এদিক দিয়ে এসে প্রোডাক্টটা পড়ে গেল, তখন এখানে যে ফটোসেলটা আমরা সেট করব, এটা হচ্ছে এটাও সেম সিস্টেমের। যখন এটার সামনে প্রোডাক্ট আসবে, এই যে পজিটিভ নেগেটিভ কানেকশন করা আছে, একটা পালস দিবে, পালস দিলে এটা কি এই রিলে 2টা এনার্জাইজড হবে। তো রিলে 2টা এনার্জাইজড হওয়ার সাথে সাথে দেখেন কি হচ্ছে, তো রিলে 2টা এনার্জাইজড হওয়ার সাথে সাথে দেখেন এই যে এখানে একটা এই কন্ট্যাক্টটা এনার্জাইজড হবে। এই কয়েলটা যখন এনার্জাইজড হবে, কারণ এটা তো ক্লোজই আছে, যখন এটা একবারের জন্য পালস দিছিল তখন ওপেন হয়েছিল, কিন্তু এখন তো ক্লোজ আছে, তাই না? তো এদিক দিয়ে পাওয়ার আইসে সোজাসুজি এটা যখন এনার্জাইজড হয়েছে, তখন এই অক্সিলারি রিলেটা ধরে যাবে। অক্সিলারি রিলেটা ধরে এটাও কিন্তু বাইপাস হয়ে যাবে, অক্সিলারি রিলেটা চলছে। অক্সিলারি রিলেটা ধরার সাথে সাথে দেখেন এখানে একটা টাইমার, এই যে অক্সিলারি অ্যানোটা এনসি হয়ে এই টাইমারটাও কি এনার্জাইজড হয়ে যাবে। তো টাইমারটা যখন এনার্জাইজড হয়ে যাবে, তখন আমরা যে টাইমারে যে টাইম দিব 1 মিনিট বা 2 মিনিট, এই 1 মিনিট বা 2 মিনিট পরে দেখেন এই যে টাইমারের একটা এনসি কন্টাক্ট আছে। এতক্ষণ কিন্তু কনভেয়ারটা চলতেছিল, যখন টাইমারে পাওয়ারটা চলে আসছে, টাইমারটা এনার্জাইজড হয়ে গেছে, এটা একটা অন ডিলে টাইমার, সাথে সাথে কি হবে, 1 মিনিট পরে এটা ওপেন হয়ে যাবে। এটা যখন ওপেন হয়ে যাবে, তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর অর্থাৎ এই এই কনভেয়ারের যে মোটরটা, কনভেয়ারটা বন্ধ হয়ে যাবে। এর মধ্যে দেখেন যদি এই কনভেয়ারটা বন্ধ হওয়ার আগেই আরেকটা প্রোডাক্ট ধরেন এখানে চলে আসছে, তখন কি হবে, এটা আবার এনার্জাইজড হবে। এটা আবার যখন এনার্জাইজড হবে, তখন ধরেন এই 1 মিনিট, আমি আরেকটু ভালো করে বুঝাচ্ছি। তো এটা তো হইলো, সার্কিট গেল। এখন ধরেন যে কনভেয়ারে মাল আসলো, এটা পরে যাওয়ার সাথে সাথে বন্ধর কমান্ড হয়ে গেল 1 মিনিট পরে, কিন্তু এখন দেখা গেল একটা প্রোডাক্ট এর মধ্যে আবার চলে আসছে। ধরেন টাইমার 30 সেকেন্ড হওয়ার পরে আরেকটা প্রোডাক্ট চলে আসছে, তখন অপারেশনটা কি হবে, তখন কি হবে দেখেন, প্রোডাক্টটা আসার সাথে সাথেই তো এই ফটোসেলটা ডিটেক্ট করবে, ডিটেক্ট করার সাথে সাথে সে এই রিলেটাকে একটু এনার্জাইজড করাবে পালসের মাধ্যমে। তো এনার্জাইজড করালে এই রিলেটা দেখেন যখন ক্লোজ হয়ে যাবে, তখন দেখেন এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হলে কি হবে, এই অক্সিলারিটা আবার ছেড়ে দিবে, কারণ এটা যখন ওপেন হয়ে যাবে, এটা তো বাইপাস করা ছিল, এটা ছেড়ে দিবে। তো এটা ছেড়ে দিলে কি হলো, এটাও ছেড়ে দিল, তার মানে টাইমারটাও আবার ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, তার মানে এই লাইনটা আবার সক্রিয় হয়ে গেল। সেকেন্ড টাইম যখন আবার এই প্রোডাক্টটা পড়বে, পড়ার পরে যখন আবার এই রিলেটা এনার্জাইজড হবে, তখন যাইয়া এই অক্সিলারি রিলেটাও ধরবে। এই অক্সিলারি রিলেটা ধরলেই শুধুমাত্র টাইমারটা আবার এনার্জাইজড হবে। তো এই টাইমারটা যে 1 মিনিট সময় দিছে, এই 1 মিনিট সময়ের মধ্যে যদি এখানে কোনো প্রোডাক্ট না আসে, তাহলে এটা 1 মিনিট এই রিলেটাও এনার্জাইজড হবে না, এই সার্কিটও ডিসকানেক্ট হবে না, তখন যাইয়া মোটরটা বন্ধ হবে। তো আশা করি আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আপনাদের কাছে আমার একটা জিনিস বলার, সেটা হলো যে আপনারা এই ড্রয়িংটাকে সুন্দর করে অটোক্যাডের মাধ্যমে বা আপনারা যে সফটওয়্যারই ব্যবহার করেন, সুন্দর করে সিম্বল টিম্বল গুলো একটু সুন্দর করে ঠিকঠাক করে ড্রয়িংটা করেন,
করে আপনারা আমাকে এটা লিঙ্ক দিতে পারেন ভিডিও কমেন্টে বা আমার ফেসবুক পেজে যাইয়া, এখানে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। যেমন আমার একটা ফেসবুক পেজ আছে মেহেদি এন্ড সায়েন্স, বা আমার ইউটিউব চ্যানেল আছে মেহেদি এন্ড সায়েন্স, বা টুইটারও আছে। তো আপনারা যাইয়া আমার ফেসবুক পেজের যেই কমেন্ট বক্স আছে সেখানেও দিয়ে দিতে পারেন, বা আমার ভিডিওর কমেন্টসও আপনারা এটার একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। ড্রয়িংটা করে আমি দেখবো আপনারা কেমন বুঝতে পারছেন। আর ভিডিওটা আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে আমি এখানে বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে একটা কথা বলি, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এবং আমার পরিবারের সবাইকে শান্তিতে ভালো রাখে। আর যদি সম্ভব হয় তাহলে আমার ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন, লাইক করে রাখতে পারেন। এই ধরনের সকল ভিডিও আমি আমার ফেসবুক পেজেও দিয়ে থাকি, মেহেদি এন্ড সায়েন্স। আর আমার ইউটিউব চ্যানেল মেহেদি এন্ড সায়েন্স, এটা তো আপনারা জানেন অলরেডি, এখানে ভিডিওটা দেখতেছেন। তো এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইকও দিতে পারেন, এবং চাইলে আপনারা আমাকে টুইটারও ফলো করতে পারেন, সেখানেও মেহেদি সায়েন্স নামে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে। তো যাই কথা না বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখছেন মেহেদি এন্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।